World Environment Day roksabai rikmung bataimung songtujaka khna juntalni basalmari fasal khnani sal angkha World Environment Day ni sal World Environment Day roksabai Tripura haste pollution control tang bedekni luaji mumbai Sukanto Academy o rikmung bataimung songtujaka o rikmung bataimungo rong srungnai chirai rokno lokyo tui hayongno muthangai naraknani nahar mumbai rikmung bataimung khairijaka Rigmung Bataimung Panda Sukanto Academy Auditorium Hall Nogor Songtejaka tei Logyo Rigmung Bataimungo je Kaham Rigmung Ringnai Bono Sokatbo Yaformuni Panda Khlaijaka Majgikha Tripura haste Pollution Control Tang Bedekni eba board ni Member Secretary Dr. Bishu Kormokar Senior Scientific Officer Sukanto Bori Khoboi juda juda adong rok osolo jotono hayongno muthangai naraknani hayongno kusung kaham sap sutra khlai narakna bagai kok bokkochar laikha প্রতিদিন খুব সুন্দরভাবে বলেছে আমরা প্রতি বছরই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে থাকি কোনো একটা স্পেসিফিক মূল ভাবনা নিয়ে এই বছরের মূল ভাবনা যেটা মূলত বিষয় সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের বিষয় মানে বলেছে যে আমাদের বিশ্বের যে গ্লোবাল ওয়ার্মিং ভূ-উষ্ণায়ন যে হচ্ছে তার ফলে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আজকে যারা ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা যখন বড় হবে মানে তাদের সময় ক্লাইমেট চেঞ্জ কীরকম হতে পারে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে আজকে আমরা পরিবেশের যেরকম প্রতিকূল যে পরিবেশের আমরা সম্মুখীন হচ্ছি আমাদের সেটা ভাবার জন্য আমাদেরকে মানে বলছে যে আপনারা একটু ভাবুন যে আজকে আমরা পরিবেশের যে প্রতিকূল পরিবেশ নিয়ে আমরা সম্মুখীন হচ্ছি যেমন অত্যধিক গরম যে প্রচণ্ড বৃষ্টিপাত মানে এই যে পরিবেশের যে প্রতিকূল সমস্যাগুলি আজকে যদি এরকম হয়ে থাকে আগামী 10 বছর 20 বছর বা 30 বছর পরে কী রকম হতে পারে সেগুলো নিয়ে আমাদের ভাবার জন্য বাধ্য করছে এবং বাধ্য আমাদের ভাবতে হবে আমরা গরম পড়ছে উনি বলেছেন যে এই যে গত 3 বছরে আমাদের ত্রিপুরাতে যেরকম পরিমাণে গরম পড়ছে বিগত 10 বছর 20 বছর বা 30 বছর আগে এরকম গরম ছিল না তো সেটাকেই তো আমরা ক্লাইমেট চেঞ্জ বলছি মানে আবহাওয়ার পরিবর্তন জলবায়ুর পরিবর্তন তো সেটা কেন হচ্ছে সেটা আমাদেরকে ভাবতে হবে মূলত যে কারণ সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন যে আমাদের লাইফস্টাইল দৈনন্দিন যে আমাদের চাহিদা সেটা আমাদের দিন দিন বাড়ছে পাশাপাশি সেগুলি আমাদেরকে কনজিউম করতে গেলে পরিবেশের যে উপাদানগুলি ন্যাচারের যে উপাদানগুলি সেগুলির কিন্তু ভারসাম্য নষ্ট হচ্ছে যেরকম প্রচুর পরিমাণে গাছপালা কাটতে হচ্ছে নগর উন্নয়নের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সেই পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সবাই জানেন যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি মিশন লাইফ একটা মিশন বলে উনি একটা ঘোষণা করেছিলেন 2021 সালে সেখানে মূলত 7টা বিষয়ের উপর হাইলাইট করা হয়েছিল যেখানে বলা আছে যে বলেছেন যে মাইন্ডফুল কনজাম্পশন রাদার দ্যান ডিস্ট্রাকটিভ ইউটিলাইজেশন আমরা যে কোনো জিনিস যখনই আমরা আমাদের দরকার আমরা নেব বাট সেটা আমার মাইন্ডফুল যাতে হয় মানে সহজ কথা হচ্ছে আমি যতটুকু খেতে পারবো আমি ততটুকুই আমার থালাতে নেব আমি অতটুকু যদি খেতে পারি আমি এতটুকু নিয়ে অতটুকু খেয়ে বাকিটা নষ্ট করব সেটা যাতে না হয় কোনো জিনিস যাতে নষ্ট না হয় সেখানে বলা আছে যে সেভ এনার্জি আমাদের এনার্জি সেভ করতে হবে সেভ ওয়াটার দেন রিডিউস ওয়েস্ট যেই পরিমাণে এখন জনসংখ্যার নিরিখে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য প্রচুর আবর্জনা তৈরি হয় সেটা আগে হতো এখনো হচ্ছে কিন্তু এখন নগর উন্নয়নের জন্য সেগুলিকে আমরা প্রক্রিয়াকরণ করতে হয় তো সেখানে
সবারই সহযোগিতা দরকার, প্রপার ওয়েতে যাতে সে আবর্জনাগুলি আমরা সেগ্রিগেটেড ওয়েতে রাখি এবং সেখানে যত পরিমাণ আমরা আবর্জনা কমাবো তত কম পরিমাণ আর্থিক খরচ হবে সেগুলিকে প্রক্রিয়াকরণ করার জন্য। আমরা কি কোনোদিন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আমরা কি কোনোদিন ভেবেছি যে আমাদের বাড়িতে এই যে আবর্জনাগুলি যে তৈরি হয় সেগুলি বাড়ি থেকে ডাস্টবিনে ফেলার পরেই কি তার কাজ শেষ? সেখানে সংশ্লিষ্ট পুর নিগম, পুর কর্তৃপক্ষ এগুলিকে কালেক্ট করে নিয়ে এগুলিকে প্রক্রিয়া করে সেগুলিকে ধ্বংস করছে, মানে শেষ করতে হচ্ছে, কম্পোস্টিং করছে, রিসাইক্লিং করছে। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক খরচ হয়, এনার্জিও ইউটিলাইজেশন হচ্ছে। তো সুতরাং যত পরিমাণে আমরা আবর্জনা কমাতে পারবো ততই সেটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে বিষয় সেটা হচ্ছে অ্যাডপ্ট সাস্টেনেবল লাইফস্টাইল। সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম যতটুক সম্ভব কম পার্সোনাল ভেহিক্যাল কম ব্যবহার করা, বাইক, স্কুটি যেখানে হেঁটে যাওয়া যায় সেখানে হেঁটে যাওয়া, সাইক্লিং করা, তাতে আমাদের লাইফস্টাইল যেমন হেলদি হবে সেরকম আমাদের এনার্জিও অনেকটা সেভ হবে। লাস্ট হচ্ছে যেমন সাস্টেনেবল ফুড হ্যাবিট, খাওয়ার সঙ্গেও কিন্তু আমাদের পরিবেশের সম্পর্ক আছে। তো এইগুলি ছোট ছোট বিষয়। যেমন এনার্জি সেভের যদি বলি, সেখানে শুধু এনার্জি সেভ আমি গাড়ি কম ব্যবহার করব সেটা না, আমরা বাড়িঘরে যখন ইলেকট্রিসিটি ব্যবহার করব সেটাও মাইন্ডফুল ইউটিলাইজেশন আমাদের করতে হবে। যেরকম সেটা শুধু বাড়িতে না, স্কুলে, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা যারা আছো, স্কুলে যখন ক্লাস থেকে যখন তোমরা যখন বেরো তখন ইলেকট্রিক যে ফ্যানগুলি থাকে, লাইটগুলি থাকে, সেগুলি বন্ধ করতে হবে। সেটা বাড়িতেও অ্যাপ্লাই করতে হবে। তো সেই বিষয়গুলি আমাদের ভাবতে হবে। এবং পাশাপাশি যেটা হচ্ছে গিয়ে প্ল্যান্টেশন, প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে। কারণ গাছ লাগানো খুবই সহজ একটা কাজ। আজকে যারা যারা এখান থেকে চারা গাছ নিয়ে গেছেন আপনারা, আমরা আশা করব যে সেই চারা গাছগুলি বড় হবে এবং সেগুলি আমাদেরকে অনেকটা কন্ট্রিবিউট করবে টু কমব্যাট দ্য পলিউশন। এবং আগামী যে প্রজন্ম যেটা আসছে সেটার জন্য আমরা কিছুটা একটা করে যেতে পারবো। এবং সর্বশেষে আমি বলবো যে ইন্ডিভিজুয়াল এই প্রতি বছরেই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এই বছরও 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত করছি। এই বছরের যে থিম সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফর আওয়ার ফিউচার জেনারেশন। যেটার আমরা যদি বলি যে প্রকৃতি আমাদেরকে অনুপ্রাণিত করে জলবায়ু পরিবর্তনের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো এবছর আমরা প্রতি বছরের নেই, এবছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে আমরা আজকে 4 জুন বর্ষায়ক প্রতিযোগিতার একটা আয়োজন করেছি সুকান্ত একাডেমিতে। সেখানে 3টা গ্রুপে বর্ষায়ক প্রতিযোগিতা চলছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। তো আনুমানিক 250 জনের মতন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে এবং প্রতিযোগিতা চলছে। আগামীকালকে এবং আজকে আমরা সেটা পুরস্কার বিতরণী করে নেব। এবং 5ই জুন সকাল 6:30টায় একটা মাস র্যালির আয়োজন করা হয়েছে। ওইখানে আমাদের বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা স্যারও উনি অংশগ্রহণ করবেন। এছাড়া আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন ইকো ক্লাব, স্কুলস এবং বিভিন্ন কলেজ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সবাইকে আমরা অনুরোধ করেছি যাতে ওনারা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেন। এবং এই বছর আমরা মেনলি যেটা সবাইকে আহ্বান করেছি যাতে জলবায়ু পরিবর্তনের জন্য যেটা মূলত দরকার সেটা হচ্ছে প্ল্যান্টেশন, মেসিভ প্ল্যান্টেশন যাতে সবাই করে, এবং সেই আহ্বান আমরা রেখেছি। আর যেটা মূলত
ক্লাইমেট চেঞ্জ আমরা সবাই জানি, ক্লাইমেট চেঞ্জ এখন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটার জন্য মূলত যেটা হচ্ছে আমাদের মিশন লাইফস্টাইলের যে বিষয়গুলি বলা আছে, যেমন সেভ ওয়াটার, সেভ এনার্জি, রিডিউস ওয়েস্ট এবং অ্যাডপ্ট সাস্টেনেবল লাইফস্টাইল এবং অ্যাডপ্ট সাস্টেনেবল ফুড হ্যাবিট, এইগুলি যদি আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যদি সেগুলি আমরা ফলো করে চলি, তাহলে ওভারঅল যে এনভায়রনমেন্ট প্রোটেকশানের যে পরিবেশ সুরক্ষার যে বিষয়গুলি সেগুলি ফলপ্রসূ হবে। এবং সরকারি যে উদ্যোগগুলি আমরা পরিবেশ দপ্তর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর যে উদ্যোগগুলি নিয়েছে, সেগুলি যদি আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেক নাগরিকরা যদি আমরা সেগুলি ঠিকমতো আমরা ফলো করে চলি, তাহলে পরিবেশ সুরক্ষার যে মানে মিশন সেটা ফলপ্রসূ হবে। Class 10-12 pioneer ni ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba oe Dai free number contact khedi admission la rodi.